আসসালামু আলাইকুম। ম্যাথ প্লাস ফিজিক্স ইকুয়াল পানিতে আপনাদের স্বাগতম। আজ আমরা নোডাল অ্যানালাইসিসের সুপার নোড সম্বলিত প্র্যাকটিস প্রবলেম 3.3 এবং 3.4 যেটা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট বাই আলেকজান্ডার অ্যান্ড সাদিকু স্যার এই বইয়ের প্র্যাকটিস প্রবলেম সলভ করব। তো শুরু করা যাক। আমাদের প্র্যাকটিস প্রবলেম 3.3-তে একটা সার্কিট। শুরুতে আমরা সুপার নোড সম্পর্কে জেনে নিই। আমরা নোড বলতে পয়েন্ট বোঝাই, আর এক নোডাল অ্যানালাইসিসে আমাকে শুরুতেই নোডের নাম্বারিং করা লাগে, V1, V2, V3 এইভাবে, আর ইন্ডিকেট করা লাগে যে কোনটা সাপেক্ষে বা আমার রেফারেন্স নোড কোনটা। আমরা সাধারণত গ্রাউন্ড করা যেটা থাকে সেইটাকে আমরা রেফারেন্স নোড ধরে নিই। রেফারেন্স নোডের মান কত? 0 ভোল্ট। এখন একটা রেফারেন্স নোডের সাথে যদি আর একটা নন রেফারেন্স নোডের ভিতরে একটা ভোল্টেজ সোর্স লাগানো থাকে, তাহলে আমরা তখন বলতে পারি ওই নন রেফারেন্স যে নোড সেই নোডের ভোল্টেজের মান আসলে যে ভোল্টেজ সোর্স লাগানো ছিল নন রেফারেন্স এবং রেফারেন্স নোডের ভিতরে সেই মানের সমান। কিন্তু আমাদের যদি দুইটা নন রেফারেন্স নোডের ভিতরে ভোল্টেজ সোর্স লাগানো থাকে, সেটা হইতে পারে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট, তখন আমাদের ওই দুই নোড মিলে, অর্থাৎ দুই নোড এবং যে ভোল্টেজ সোর্স, ওই কম্বিনেশনের ফলে আমার সুপার নোডের সৃষ্টি হয়। তো সুপার নোড এবং সাথে প্যারালালে যদি কিছু থাকে সুপার নোডের সাথে, তাহলে সেই প্যারালাল সম্বলিত জিনিসটা ওই নোডের উপরে ইফেক্ট ফেলে না, এই জন্য আমরা ওইটাকে ইগনোর করি। তো আমার প্র্যাকটিস প্রবলেম 3.3-তে দেওয়া আছে একটা সার্কিট ডায়াগ্রাম, যেখানে কয়টা নোড আছে, এই যে এই একটা নোড, এই একটা নোড আর এই একটা নোড, তিনটা নোড দেওয়া আছে। তাহলে এই নোড আর আমি এই যে এইটা হচ্ছে গ্রাউন্ড নোড, তাহলে গ্রাউন্ডকে আমি রেফারেন্স ধরে নিচ্ছি, তার মানে এটার মান হচ্ছে 0। তাহলে গ্রাউন্ডের সাপেক্ষে এই পয়েন্টের ভিতরে একটা ভোল্টেজ সোর্স লাগানো রয়েছে 14 ভোল্টের, তার মানে অবশ্যই এই যে এই নোডের মান কত হবে? অবশ্যই 14 ভোল্ট, কারণ আমরা আগেই জানছি যে যদি রেফারেন্স নোড এবং নন রেফারেন্স নোডের ভিতরে ভোল্টেজ সোর্স থাকে, তাহলে নন রেফারেন্স নোডের মানই আসলে ওই ভোল্টেজ সোর্সের সমান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এই নোড, এই 2 নাম্বার নোড এবং এই যে 3 নাম্বার নোডের দুইজনে কিন্তু নন রেফারেন্স নোড, এবং দুইজনের ভিতরে একটা ভোল্টেজ সোর্স রয়েছে, সেটার মান কত? 6 ভোল্ট। তার মানে কিন্তু এখনই আমার এই জায়গাটাই সুপার নোড গঠিত হয়েছে। তো আমার আসলে এখান থেকে বের করতে বলছে ভি এর মান এবং আই এর মান। ভি কোনটা? এই যে, তার মানে ভি হচ্ছে এই যে এইখানে ভি। তাহলে এই ভি মানে আসলে কে? এই ভি মানে কি আসলে কিন্তু এইখানে যে আমরা নোড 2-তে যে V2 পাবো সেইটা ইকুয়াল ভি। আর আই কোনটা? এই যে V3, অর্থাৎ 2 ওহম রেজিস্টারের ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেইটার মান আই। এখন আমরা সলিউশনের ক্ষেত্রে নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা আসলে রিড্র সার্কিট, তার মানে আমরা যদি সুপার নোড দেওয়া থাকে তাহলে প্রথমে আমরা রিড্র করব। আর আমাদের আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন নোডাল অ্যানালাইসিস করি তখনই আমরা KCL অ্যাপ্লাই করি, আর যখন মেশ অ্যানালাইসিসে যাব তখন আমরা KVL অ্যাপ্লাই করব। কিন্তু যখনই আমার সুপার নোড চলে আসবে, এখন কিন্তু আমার KCL তো আমরা আগের থেকে অ্যাপ্লাই করে আসতেছি, প্লাস সুপার নোড থাকলে তখন সেই ক্ষেত্রেও KVL অ্যাপ্লাই করা লাগবে। তার মানে সুপার নোড সম্বলিত নোডাল অ্যানালাইসিসের ক্ষেত্রে KCL তো লাগবেই, প্লাস KVL লাগবে। এরপর আমরা তাহলে আগের যে সার্কিট, সেই সার্কিটে এই যে এইখানে সুপার নোড গঠিত হয়েছে, তাহলে এই সুপার নোডের পয়েন্টটাকে আমি ডট ডট দ্বারা দিয়ে দিলাম। তার মানে V2 আর V3 এর ভিতরে সুপার নোড গঠিত হয়েছে। এখন এই সুপার নোডে আমি KCL অ্যাপ্লাই করব। আর আমরা নোড 1-এ এই নোড 1-এর মান V1 ইকুয়াল আমরা জানি 14 ভোল্ট। এখন অ্যাপ্লাইং KCL অ্যাট সুপার নোড 2, 3, তার মানে
এই 2 3 নোডের ভিতরে যে সুপার নোড গড়ে দিয়েছে সেখানে যদি আমি KCL অ্যাপ্লাই করি তাহলে আমি কারেন্টের ডিরেকশন এখানে ইচ্ছা মতো দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে আসলে এমনভাবে দিব মানে ধারণা অনুযায়ী আমি কারেন্টের ডিরেকশন এখানে দিতে পারি যে এখানে পজিটিভ একটা ভোল্টেজ সোর্স লাগানো আছে, তার মানে এখান থেকে একটা কারেন্ট যাবে, এভাবে হিসাব করে দেওয়া যায় আর কি। তাহলে আমি এই ডিরেকশনে দিছি I1 আর এই ডিরেকশনে চলে যাচ্ছে কে I2। এই ডিরেকশনে আগেই আমার কোশ্চেনে ছোট আই দেওয়া আছে, আর আমি এই ডিরেকশনে ধরছি I3। তাইলে এখন আমি যদি এই সুপার নোডে KCL যদি অ্যাপ্লাই করি তাহলে সুপার নোডে কি ঘটনা ঘটতেছে, সুপার নোডে কিন্তু I1 ইন হচ্ছে এবং আর চলে যাচ্ছে কে তিনজন নোড ত্যাগ করতেছে, I2 ছোট I সবই ছোট I এবং I3। তার মানে এই যে KCL অ্যাপ্লাই করলে I1 আসতেছে এবং বাকি তিনজন ত্যাগ করতেছে, তাহলে আগত ইকুয়াল ত্যাগকৃত। এবার আয়নের মান কত হবে ভাইয়া? আয়নের মান হবে তার দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য ডিভাইডেড তার রেজিস্ট্যান্স। তাহলে V1 মাইনাস এই প্রান্তের ভোল্টেজ ধরেছি আমি V2 ডিভাইডেড 4। তাহলে V1 মাইনাস V2 হওয়ার কারণ কি হয়েছে, কারেন্টের ডিরেকশন যেদিকে আছে আমরা জানি কারেন্ট হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যায়, এই জন্য V1 মাইনাস V2 ডিভাইডেড 4। একইভাবে I2, তাহলে I2 কি হবে, I2 মানে এই পয়েন্টের ভোল্টেজ কত V2 আর এই পয়েন্টের ভোল্টেজ কত 0, গ্রাউন্ড রেফারেন্স নোডের ভোল্টেজ 0, তার মানে V2 মাইনাস 0 ডিভাইডেড 2, তার মানে আসলে V2 এখানে আসলে 3 ওহম রেজিস্টার রয়েছে এই জন্য, তাহলে V2 ডিভাইডেড 3। এবার আমরা যদি এইটার বেলায় যাই, এই পয়েন্টের ভোল্টেজের মান কত V3, তাহলে এই ছোট আয়ের মান কত হবে, ছোট আয়ের মান হবে V3 মাইনাস 0 ডিভাইডেড 2, তার মানে V3 ডিভাইডেড 2, এই যে V3 ডিভাইডেড 2। এবার এই পাথ দিয়ে অর্থাৎ ছোট I3 যে কারেন্ট ফ্লো হবে সেটা হচ্ছে V3 মাইনাস 0 ডিভাইডেড 6, তার মানে V3 ডিভাইডেড 6। ওইখানে যদি কারেন্টের ডিরেকশন উল্টা দিকে দেওয়া থাকতো, মনে করো কারেন্টের ডিরেকশন যদি এরকম দেওয়া আছে, কারেন্টের ডিরেকশন যদি এরকম দেওয়া থাকতো তখন আমরা লিখতাম 0 মাইনাস V3 ডিভাইডেড 6, কিন্তু আমি এই যে ধরে নিছি এই দিকে নিচের দিকে নামতেছে, তাহলে কি হবে V3 মাইনাস 0/6। এখন এই ইকুয়েশনকে আমি একটা সরল ইকুয়েশন বানালাম, আশা করতেছি সবাই পারবেন। 8V3 প্লাস 7V2 ইকুয়াল 42, এক নাম্বার ইকুয়েশন, সেটার নাম দিলাম। এইবার এগেইন রিড্র সার্কিট, এগেইনের কারণ কি, এবার আমাকে KVL অ্যাপ্লাই করতে হবে। তাহলে KVL অ্যাপ্লাই করতে গেলে আগের বার আমি কিন্তু সুপার নোডের পার্টটাকে ডট ডট দিয়ে অমিট রাখছি, এইবার সুপার নোড থাকবে এবং বাকি অংশটাকে ডট ডট দিয়ে অমিট করে দেব। এবার সুপার নোড যে লুপটা গঠন করবে সেই লুপেই আসলে আমাকে KVL অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই লুপে আমার কোশ্চেনে দেওয়া আছে V, তার মানে এইখানে আসলে V মানে কত, এই যে এইখানে V মানে আসলে V2 ভাইয়া, আর এইখানে কত, এখানে এই পয়েন্টে ছিল কত V3, তার মানে এই পাতের ভোল্টেজ কত V3। এখন যদি আমি যে কোনো ডিরেকশনে দিতে পারতাম, আমি এই ডিরেকশনে দিছি, তাহলে এখন যদি আমি এই লুপে KVL অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতেছি এই যে এই পাতের নেগেটিভ সাইড দিয়ে ঢুকতেছে, এই জন্য মাইনাস V, তারপর এই ভোল্টেজের নেগেটিভ সাইড দিয়ে ঢুকতেছে, ওই ভোল্টেজের মান কত ভাইয়া 6, তার মানে মাইনাস 6, এইখানে প্লাস দিয়ে ঢুকতেছে, তার মানে প্লাস V3 ইকুয়াল 0। এখন এটারে আমরা যদি একটু এদিক ওদিক করি তাহলে V3 মাইনাস V2 ইকুয়াল 6, সেটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এখন এই 2 নাম্বার ইকুয়েশন থেকে V3-র মান আমি যদি 1 নাম্বার ইকুয়েশনে বসাই, অর্থাৎ এখান থেকে V3-র মান পাচ্ছি 6 প্লাস V2, তাহলে 6 প্লাস V2, এই V3 এর জায়গায় যদি আমি 6 প্লাস V2 বসাই তাহলে 6 × 8 = 48 প্লাস 8V2, তার মানে এই যে 48 আর এই যে 8V2 আর এই যে উপরে 7V2 ছিল, তার মানে 15V2 ইকুয়াল মাইনাস 6, তার মানে V2 এর মান আমরা পাই 0.4 ভোল্ট অথবা মাইনাস 400 মিলিভোল্ট। এইবার আমরা V3 এর মান কিভাবে পাবো, এই যে এই ইকুয়েশনে যদি আমি এখন V2 এর মান বসাই দিই তাহলে আমি V3 এর মান পেয়ে যাচ্ছি। V3 এর মান আমার কেন দরকার, V3 এর মান আমার দরকার আমার এই পাতের কারেন্ট বের করতে হবে, তাহলে এই পাতের আমার কি ভোল্টেজ লাগবে, তাহলে আমি ভোল্টেজ পেয়ে গেছি, আমার রেজিস্ট্যান্স দেওয়া আছে I = V/R, তার মানে V3 ডিভাইডেড 6,
তাহলে আমি V3 এর মান কত বের করলাম ভাইয়া? V3 এর মান বের করছি 5.6, আর ওই পাতের রেজিস্ট্যান্স কত ছিল? সরি, আমাকে আসলে এই পয়েন্ট আর এই পয়েন্ট একই পয়েন্ট, তার মানে একই ভোল্টেজ, আমাকে আসলে এই আই বের করতে হবে। এই আই কোশ্চেন এটা দিয়ে দিচ্ছে, ওটা দেয়নি। তাহলে এই আই মানে এই পাতের রেজিস্ট্যান্স কত? 2 ওহম। তাহলে আমরা এই যে V3 কে 2 দ্বারা যদি ভাগ দিই 2.8 অ্যাম্পিয়ার কারেন্ট ওই পাত দিয়ে ফ্লো হয়। এরপর আমরা প্র্যাকটিস প্রবলেম 3.4-এ যাব। খুবই মজার আর একটা সার্কিট। তো এটা এই যে গ্রাউন্ড করে দেওয়া আছে, তার মানে এই পাতটাকে বা এই নোডটাকে আমি রেফারেন্স নোড ধরবো, যার মান কত? 0। আর 3টা নোড এখানে আছে, একটা আছে V1, একটা আছে V2, আর একটা আছে V3। এখন ভাইয়া কোশ্চেন হচ্ছে V1 এবং V2 দুইটার ভিতরে একটা ভোল্টেজ সোর্স লাগানো আছে এবং সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এবং তাহলে এখানে কি একটা সুপার নোড গঠিত হয়েছে। আচ্ছা হলো, এরপর দেখতেছি V2 এবং V3 এর ভিতরেও আর একটা এখন কিন্তু ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, তার মানে এই যে এই আই কোন জায়গার ভাইয়া? ওই আই কিন্তু এই যে এই ব্রাঞ্চের কারেন্টের উপরে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তার মানে এখন কিন্তু V2 এবং V3 এর ভিতরেও আমার কি ঘটনা করছে? আমার কিন্তু আরেকটা সুপার নোড তৈরি হয়েছে। এখন আমি কি আলাদা দুইটা সুপার নোড নিয়ে কাজ করব? দুইটা আলাদা সুপার নোড নিয়ে কেন কাজ করব? কারণ আমি দেখতে পাচ্ছি V2 দুইটা সুপার নোডের ভিতরে কমন পয়েন্ট, তার মানে আসলে এখানে দুইটা সুপার নোড থাকলেও সেই দুইটা একটা সুপার নোডে কনভার্ট হয়ে গেছে ভাইয়া। এইবার আমরা সার্কিটটা যদি রিড্র করি, তাহলে সুপার নোড যেখানে গঠিত হয় সেই জায়গাগুলো আমরা ডট ডট দিব, এবং তার সাথে প্যারালালে যে থাকবে তাকে আসলে সে কোনো ইফেক্ট ফেলে না। এই যে 6 ওহম রেজিস্টার প্যারালালে ছিল, তাকে আমরা ডট ডট দ্বারা ডট ডট চিহ্ন দিয়ে দেখালাম, এই যে ডট ডট। আর এই যে এইখানে একটা সুপার নোড আর এই একটা সুপার নোড, দুইটাই আসলে একটা সুপার নোড গঠন করেছে। এখন সুপার নোডে কি অ্যাপ্লাই করতে হয়? সুপার নোড অ্যাপ্লাইং KCL অ্যাট সুপার নোড। তাহলে এখন যদি আমি এই সুপার নোডে KCL অ্যাপ্লাই করি, এখানে এবার আয়ের ডিরেকশন হয় আগের মতোই, আমি ইচ্ছা মতো দিতে পারি। তো কোশ্চেনে যদি যেটা দেওয়া থাকবে সেটা রেখে বাকিগুলো ইচ্ছা মতো দিতে পারি, কিন্তু এই ছোট আয়ের ডিরেকশন এদিকে দেওয়া আছে, তার মানে এই আয়ের ডিরেকশন এদিকে রাখতেই হবে। যেগুলো দেওয়া নেই সেইগুলো আমি ইচ্ছা মতো দিতে পারি, বাট যেগুলো দেওয়া আছে সেইগুলো নিয়ে কিন্তু আসলে নাড়াচাড়া করা যাবে না। এরপর আমি তাহলে এই বরাবর যেহেতু ছোট আই দেওয়া আছে, আমি এই বরাবর ধরে নিছি আয়ন, আর ইচ্ছা মতো উল্টা দিকে ধরে নিছি I2, কারণ আমি চাচ্ছি যে সবাই না বেরোয়, কেউ বের হোক একটা পয়েন্ট থেকে, কেউ ঢুকুক, সেই হিসাবে। তাহলে এখন আমি সুপার নোডে কি দেখতে পাচ্ছি? এই আই বেরোয় যাচ্ছে, আয়ন বেরোয় যাচ্ছে, বাট এই I2 ঢুকতেছে, তার মানে I প্লাস আয়ন ইকুয়াল I2, আগত ইকুয়াল নির্গত। এবার এই আয়ন আই এর মান কত হবে ভাইয়া? আই এর মান হবে হচ্ছে এই যে V1 মাইনাস, এখানে ভোল্টেজ যা, এখানে ভোল্টেজ আমরা জানি 0, তাহলে V1 মাইনাস 0 বাই এই যে 2, তার মানে V1/2। আর এই আয়নের একটা হচ্ছে কী হবে? তাহলে এই আয়ন কী হবে? আয়ন হবে হচ্ছে এই যে V2 মাইনাস 0/4, এই যে V2 মাইনাস 0/4। এরপর এইখানে আসলে কারেন্টের ডিরেকশন কোন দিকে? উপরের দিকে যাচ্ছে। তাহলে এখন কী হবে? এই পয়েন্টের ভোল্টেজ মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ ডিভাইডেড 3, তাহলে এখানে আমরা জানি 0, তার মানে 0 মাইনাস V3/3, তার মানে মাইনাস V3/3। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এরপরে আমরা যদি এই জিনিসটাকে এই লসাগু করে এদিক ওদিক করে 8 গুণন করলে আমরা সুন্দর একটা সরল ইকুয়েশন পাই, 6V1 প্লাস 3V2 প্লাস 4V3 ইকুয়াল 0, যেটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এইবার ভাইয়া কি কাজ করতে হবে? এবার কিন্তু সার্কিটটাকে আবার রিড্র করতে হবে। আবার রিড্র করতে হবে কেন? কারণ এইবার সুপার নোডে আমি কি ফেলবো? সুপার নোডে কিন্তু এবার আমি KVL ফেলবো। তাহলে এবার সার্কিট রিড্রর বেলায় কি থাকবে? সুপার নোড থাকবে, এবং বাকি জায়গাগুলা ডট ডট দিয়ে পূরণ করে দেবো। এই যে বাকি জায়গা ডট ডট দিয়ে পূরণ করেছি। তাহলে আমি দেখতে পাচ্ছি এই সুপার নোড আসলে দুইটা মিলে কিন্তু একটা কমন সুপার নোড গঠন করেছে, এই জন্য আমরা আগেই একটা সুপার নোড দিয়ে কাজ করছি। বাট এখন যদি আমি দেখি, এখন কিন্তু আমি দুইটা লুপ পাচ্ছি।
আমি যদি ডট ডট দিয়ে আঁকাই তাহলে আমি এখন দুইটা লুপ পাচ্ছি। তাহলে দুইটা লুপ যদি আমি পাই তাহলে প্রথম লুপে আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি, প্রথম লুপে এই যে V1 এর নেগেটিভ সাইন দিয়ে ঢুকতেছে, তার মানে -V1 এই যে ভোল্টেজ সোর্সের পজিটিভ দিক দিয়ে ঢুকতেছে +25, আবার এই যে এই লুপ, তাহলে এইখানে কত V2 ভোল্টেজ আছে তার পজিটিভ দিক দিয়ে ঢুকতেছে, তার মানে +V2 = 0। একইভাবে আমি যদি ভাইয়া এই লুপেও কেভিএল ফালাই, ও আর একটা কথা মাথায় রাখতে হবে, এই যে আমি কিন্তু ডিরেকশন দিছি, এই যতগুলা লুপ থাকবে সবার ডিরেকশন কিন্তু আমার সেম দিতে হবে, তাইলে ক্যালকুলেশন খুবই সোজা। ডিরেকশন চেঞ্জ করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, পরে সাইনের বা অন্য কোনো ঝামেলায় পড়তে পারে। এজন্য আমরা এরপরে যখন মেশ অ্যানালাইসিস করব তখনও দেখা যাবে যতগুলো লুপ থাকবে সবগুলো ডিরেকশন প্রথমে আমি যে কোনো একদিকে দিয়ে নেব, হয় ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, এবার পরের লুপে আমি দেখতেছি, তাহলে পরের লুপে এই যে এই ডিরেকশনে যাচ্ছে, তার মানে কোন দিক দিয়ে ঢুকলো, V2 এর ভিতরে ঢুকতে, তার মানে নেগেটিভ সাইড দিয়ে, তার মানে -V2, আবার এখানে কি মাইনাস সাইড দিয়ে ঢুকতে, তার মানে কি -5i। এবার i এর মান আমরা কত জানছি ভাইয়া, i এর মান এই যে i এর মান আগে কত ছিল, V1 ডিভাইডেড সার্কিট কই, এই যে i এর মান ছিল V1 ডিভাইডেড 2, তার মানে এখন আমি এই যে V1 ডিভাইডেড 2 i এর মান বসাইছি, আর এই যে 5, তার মানে এটুকু হচ্ছে কে 5i মাইনাস হওয়ার কারণ। আমরা সেকেন্ড লুপে চলে যাই। সেকেন্ড লুপের ক্ষেত্রে আমার V2 এর নেগেটিভ প্রান্ত দিয়ে ঢুকতেছে, তাহলে -V2, এই যে -V2 -5i এরও নেগেটিভ সাইড দিয়ে ঢুকতেছে। এবার i এর মান কত ভাইয়া, i এর মান আমরা আগে সার্কিটে দেখে আসছি, এই যে i এর মান ছিল V1 ডিভাইডেড 2, তার মানে এই যে 5 -5 V1 ডিভাইডেড 2, তারপরে এই যে V3 প্লাস সাইড দিয়ে ঢুকতেছে, তার মানে +V3। তার মানে এখন যদি আমি তিনটা ইকুয়েশন পাইলাম, 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন আর 3 নাম্বার ইকুয়েশন। এখন এই ইকুয়েশন তিনটা সলভ করলেই আসলে V1, V2 এবং V3 এর মান ইনশাল্লাহ আমরা অনায়াসে পেয়ে যাব। আমরা দেখতেছি যে 2 নাম্বার ইকুয়েশন থেকে আমি যদি V1 এর মান নির্ণয় করি, V1টাকে এই সাইডে নিয়ে গেলে থাকে আমার 25 + V2, এই যে। এবার আমি পুটিং V1 ইন ইকুয়েশন 1 এবং 3, 3 নম্বরে এবং 1 নম্বরে যদি বসাই তাহলে আসলে কি ঘটনা ঘটে, এই যে 1 নাম্বার ইকুয়েশন, এখন আমি এইখানে V1 এর মান বসাচ্ছি, তাহলে V1 এর মান বসালে কত আসে, এই যে এর সাথে 6 গুণ করে দাও, তাহলে 6 × 25 150 প্লাস 6V2, আর এই পার্ট ছিল, তার মানে এখান থেকে আমার V2 আর V3 সম্বলিত একটা ইকুয়েশন পেয়ে গেলাম আমি, 9V2 + 4V3 = -150। একইভাবে আমি যদি 3 নাম্বার ইকুয়েশনে V1 এর মানটা বসাই, আসলে সেইখান থেকে আমি সুন্দর করে আর একটা ইকুয়েশন পেয়ে যাই, সেটা হচ্ছে V2 - V3 = -2.5, এই যে V1 এর মানটা বসাচ্ছি, দেন 3.5 V2 - V3 = -62.5, একে আমি ইকুয়েশন 6 নম্বর দিলাম। এবার পুটিং V3, এটা মানে আমরা যে মেথডে সলিউশন করতেছি এটাকে বলে একটাকে ধরে নিয়ে আরেকটার ভিতরে বসাই দেওয়া বা প্রতিস্থাপন পদ্ধতি, বা এর থেকে সহজ পদ্ধতি আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স পদ্ধতি, যেটা প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখিয়েছি। এবং অবশ্যই যারা পূর্বের ভিডিওটি দেখেননি অবশ্যই প্লেলিস্ট আকারে দেওয়া আছে, পূর্বের ভিডিওটি দেখে নেবেন। পূর্বের ভিডিও কিন্তু আসলে আরও বেসিক সহকারে এবং বিগত 2টা প্র্যাকটিস প্রবলেমস এর সলিউশন ব্যাখ্যা সহ দেওয়া আছে। এরপরে আসলে এইখান থেকে আমি V3 এর মানটা আসতেছে এইটা, এটা কোন জায়গা থেকে পাইলাম, এই যে এইখান থেকে V3 এর এই পাশে নিলাম আর এর এই পাশে আনলাম, তাহলে V3 এর মান পেয়ে গেছি আমি 3.5 V2 + 62.5। এবার V3 এর মানটা আমি ইকুয়েশন 5 নম্বরে বসাই দিলাম, এই যে ইকুয়েশন 5 নম্বরে বসাই দিলে আমি কিন্তু আমার টোটাল ইকুয়েশনটা V2 তে চলে আসলো, এই যে V2 সম্বলিত ইকুয়েশন। এইখান থেকে আমি অনায়াসে V2 এর মান পেয়ে গেলাম কত, -17.3913 ভোল্ট। এবারে V2 এর মান ইকুয়েশন 7 এবং ইকুয়েশন 4 এ যদি আমি বসাই, ইকুয়েশন 7 এ বসালে আমি V3 এর মান পেয়ে যাচ্ছি, এই যে 3.5 × V2 এর মান প্লাস
62.5, দেন V3 এর মান পাচ্ছি আমরা 1.63 সামথিং আরও আছে এত ভোল্ট। একইভাবে V1 এর মান আমরা এই যে 4 নাম্বার ইকুয়েশনে যদি বসাই তাহলে V1 এর মান পাচ্ছি 25 প্লাস এই যে বসালে তাহলে আমার মান আসতেছে 7.6087। তো আজ এই পর্যন্তই। যদি আপনাদের মানে উপকারে আসে ভিডিওটি তো অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো ধন্যবাদ।